সবাইকে আরও একবার লার্নমেট ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুব রিকোয়েস্টেড একটা বিষয়। অনেকেই রিকোয়েস্ট করেছো তোমাদের মধ্যে যে আমরা নিজে নিজে কিভাবে ইংরেজিটা লিখতে পারি। ইংরেজি লেখা এবং ইংরেজিতে কথা বলা এর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমরা শুনে শুনে গ্রামারের ইউজটা কম করেও আমরা কিন্তু ইংরেজিটা বলতে পারি, কিন্তু যদি আমরা ইংরেজিটা লিখতে চাই তাহলে কিন্তু আমাদের গ্রামারের জ্ঞান কিছুটা থাকা দরকার। যেমন আমরা ছোটোবেলা থেকেই শুনে শুনে আমাদের বাংলা কথাগুলো বলা শিখেছি, তা সত্ত্বেও আমরা যখন বড় হচ্ছি তখন কিন্তু আমরা বাংলা গ্রামারটা শিখছি, বাংলা ব্যাকরণটা পড়ছি, যাতে করে আমাদের লেখাটা আরও সাবলীল হয়, আরও সুন্দর হয়। তো একই রকমভাবে আমরা যখন ইংরেজিটা লিখব, কয়েকটা জিনিস আমাদের খুব জানতে হবে। প্রথমত আমি লিখেছি, দেখো, প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সটা কিভাবে গঠন হচ্ছে সেটা আমাদের জানতে হবে। আমরা যত ধরনের কথা বলি, আমরা সব ধরনের কথাকে 5টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্যে কথা বলে থাকি। আমাদের কথাবার্তার 80%-এরও বেশি কথা আমরা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে বলে থাকি। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, প্রশ্ন করা, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে। তো আমরা যত কথা বলে থাকি সমস্ত কথা এই 5 ধরনের সেন্টেন্সে বলে থাকি। তাই আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা, এই 5 ধরনের সেন্টেন্স কিভাবে গঠন হচ্ছে সেটা আমাদের জানতে হবে। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স কীভাবে গঠন হয়? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সেন্টেন্স স্ট্রাকচার গঠনের উপর আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে সেন্টেন্স গঠনের, কিভাবে সেন্টেন্স গঠিত হচ্ছে তার সম্পূর্ণ আলোচনা রয়েছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এরপর সেন্টেন্স স্ট্রাকচারের পর যে ইম্পর্ট্যান্ট বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নলেজ অফ টেন্স, টেন্সের জ্ঞান থাকা। অর্থাৎ আমি যে জিনিসটা লিখতে যাচ্ছি সেটা কোন সময়ের কথা, সেটা ফিউচার টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে রয়েছে না প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেটা আমাদের জানতে হবে। এবং 12 ধরনের টেন্স রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এর প্রত্যেকটি ভাগের আবার 4টি করে ভাগ রয়েছে। সে ব্যাপারগুলো আমাদের কিন্তু জানতে হবে, কারণ আমরা যখন সেন্টেন্সগুলো লিখব এক একটা সেন্টেন্স এক একটা ফরম্যাটে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমাদের কিন্তু একটু জানতে হবে। টেন্সের উপরেও আমি 12টা ক্লাস করেছি, প্রত্যেকটা টেন্সের ভাগ আলাদা আলাদাভাবে আলোচনা করেছি, তোমরা চেক আউট করে নিতে পারো, যাতে করে তোমরা সেন্টেন্সটা খুব ভালোভাবে লিখতে পারো। এবার সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স জানার পর আমরা একটা সেন্টেন্সকে বড় করে লিখতে চাই, তখন আমাদের যে জ্ঞানটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে প্রিপোজিশন। ধরো আমি বললাম আমি প্রতিদিন সকালে হাঁটি, তখন আমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? যদি বলি আমি হাঁটি, আই ওয়াক। আমি প্রতিদিন হাঁটি, আই ওয়াক এভরিডে। আমি প্রতিদিন সকালে হাঁটি, তখন আমাদের বলতে হবে আই ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। এই যে দ্য মর্নিং কথাটা লিখলাম, আমি যদি এভাবে বলতাম আই ওয়াক এভরিডে দ্য মর্নিং, তাহলে কিন্তু সেন্টেন্সটা হতো না। আমাদের বলতে হতো, আমাদের লিখতে হবে আই ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। এই ইন প্রিপোজিশনটা লেখার পর আমরা দ্য মর্নিং লিখলাম, আমাদের সেন্টেন্সের সম্পূর্ণ অর্থটা আমরা বুঝতে পারলাম। তো প্রিপোজিশনটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। আমাদের কিছু ওয়ার্ড জানতে হবে। আমি যে জিনিসটা লিখতে চাচ্ছি সেই জিনিসটার তার ইংরেজি মানেটা যদি ঠিকঠাক না জানি প্রতিটি ওয়ার্ডের, তাহলে কিন্তু আমরা ইংরেজিটা লিখতে পারবো না। ধরো আমি বললাম যে রীতা ফুল তোলে, তো রীতা ফুল ইংরেজি ফ্লাওয়ার, এবার তোলা ইংরেজিটা আমি জানি না, তখন কিন্তু আমি সেন্টেন্সটা লিখতে পারবো না। তো তোলা ইংরেজি হচ্ছে প্লাক, তখন আমরা বলতে পারি যে রীতা প্লাক্স ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার, রীতা প্লাক্স ফ্লাওয়ার, রীতা ফুল তোলে। তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ডও থাকতে হবে। এছাড়াও আমাদের ইংরেজিটাকে আরও স্মার্ট করে লেখার জন্য আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন হয়।
ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, ডিগ্রি, জিরান্ট, গ্রামারের সমস্ত পার্টই কিন্তু প্রয়োজন। কিন্তু এই যে 4টা পয়েন্ট আমি লিখেছি, এই 4টা পয়েন্ট কিন্তু খুব বেশি প্রয়োজন। তো আজকে আমরা একটা লেটার রাইটিংয়ের মধ্য দিয়ে আজকের ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ নিজে নিজে ইংরেজি লেখার প্র্যাকটিসটা আমরা করব। তো সবার প্রথমে আমরা যে লেটারটিকে আজকে ইংরেজিতে লিখতে যাচ্ছি সেই লেটারটার বাংলা তোমাদের সামনে রাখব এবং সেটাকে তোমরা প্রথমে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তো এর জন্যে তোমাদের কি করতে হবে, তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, যে বাংলা লেটারের রূপটা, যে ফরম্যাটটা আমি তোমাদের এখন দেব সেটাকে তোমাদের খাতায় লিখে নিতে হবে এবং নিজেরা সেটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তারপর আমি তোমাদের দেখাবো সেটাকে কিভাবে ইংরেজিতে লিখতে হয়, লাইন ধরে ধরে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে, টেন্সের জ্ঞান ইউজ করব, আমরা প্রিপোজিশন ইউজ করব এবং আমরা লেটারটিকে ইংরেজিতে রূপান্তর করব। তো প্রথমে তোমরা এই যে বাংলা ফরম্যাটটা রয়েছে সেটা দেখে নাও এবং খাতায় লিখে নাও। প্রিয় আকাশ, আমি এইমাত্র তোমার চিঠি পেলাম। তোমার এই মিষ্টি চিঠির জন্য অনেক ধন্যবাদ। তুমি লিখেছ যে তোমার গরমের ছুটি শুরু হচ্ছে আগামী 22শে মে। আমাদের শুরু হচ্ছে 23 তারিখে। এই বছর আমরা দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তাই আমি তোমাকেও আমাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দিচ্ছি এবং আমি নিশ্চিত যে এই ভ্রমণটা তোমাকে তোমার বদ্ধ শহুরে জীবন থেকে মুক্তির আনন্দ দেবে। দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশ আমাদের সবার মনকে সতেজ করবে এবং আমাদের শক্তিকে পুনরায় ফিরিয়ে দেবে। তুমি যদি আমাদের সঙ্গে যাও, আমার বাবা মাও খুব খুশি হবে, তাই তুমি কোনো অজুহাত দেবে না। তাহলে তোমার পথ চেয়ে তোমার প্রিয় বন্ধু সমীর। তো এখন যে লেটারটা দেখলে সেটা সবাই নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। এবার আমি তোমাদের 30 মিনিটস সময় দেব, এটাকে তোমরা ইংরেজিতে লিখবে। ঠিক 30 মিনিট পর আমি আরও একটি ভিডিও আপলোড করব যেখানে এই যে লেটারটা, বাংলা লেটারটা রয়েছে সেটার ইংরেজি রূপ আমি তোমাদের দেখাবো। তো 30 মিনিট পর আমি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, অর্থাৎ এই লেটারটির ইংরেজিতে অনুবাদের যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি তার নোটিফিকেশন তোমরা যারা সাবস্ক্রাইব করা আছো তারা দুবার করে পাবে। অর্থাৎ সেই ভিডিওটা আপলোড করার 30 মিনিট আগে একবার পাবে এবং সেই ভিডিওটা আপলোড করার 2 মিনিট আগে একবার পাবে। তাই তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে তোমরা এখন এই 30 মিনিটে ওই লেটারটির ইংরেজিতে অনুবাদ নিজেরা করবে। ঠিক 30 মিনিট পর আরেকটি ভিডিও আপলোড হতে যাচ্ছে এবং এই ভিডিওটির লিঙ্ক তোমরা আই বাটনেও পেয়ে যাবে, এছাড়াও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, এছাড়াও এন্ড স্ক্রিনে এখানে তোমরা তার লিঙ্কও পাবে। তাহলে আমরা ঠিক 30 মিনিট পর আমরা এই লেটারটির ইংরেজি অনুবাদের ক্লাসে আসছি।